মানে দেখো আমরা রইল গিয়া ইকোনমিক্স সাবজেক্ট দিয়া আমরা ওটা দেখে যাব, আমরা ওটা মানে আর কি জানতে লাগবো যে ইকোনমিক্সের মধ্যে আমরা কি দাও, ইকোনমিক্সের মধ্যে আমরা ইকোনমিক্স এটা হলো একটা একটা মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট। ইকোনমিক্স এটা হলো একটা মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট। মাল্টি ডিসিপ্লিনারি মানে কি দেখো এখন মনে হলো গিয়া এটার মধ্যে তুমি ম্যাথস পাইছি না, না আমরা ম্যাথস আছে না, না ইকোনমিক্সের মধ্যে পল সায়েন্স আছে না, না টপিক মিলে না, না পলিটিক্যাল সায়েন্স আছে না, না ইকোনমিক্সের মধ্যে তুমি ইয়ে পাইবা ইবিএস পাইবা। ও ভালো চ্যাপ্টার যেটা আছে এটা দেখবা পুরো ইবিএস, যারা পরিবেশ কিনা রাখতাম সাস্টেইনেবল ডেভেলপমেন্ট কিটা এটা আমরা মানে লইলা এরপর চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটা আমরা লইছি এলপিজি, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। এরপরে ইন্ডিয়ান চ্যালেঞ্জেস আছে, দারিদ্রতা, পভার্টি, এরপরে বেকারত্ব, আনএমপ্লয়মেন্ট। ওটা পুরো চ্যাপ্টার লইয়া আমরা পরিবেশ লইয়া পরিবেশে কিনা আমরা সংরক্ষণ রাখতাম, পরিবেশ কিটা রাখবো। তো এটা লইয়া পুরো আমরা ইবিএস এর লগে মিলে ইবিএস বা এটা তুমি জিওগ্রাফি হইতে পারবা, জিওগ্রাফি লগে মিলে জিওগ্রাফি। এরপরে দেখো আমরা ম্যাথস আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, ইবিএস আছে, আর কিটা আছে ধরে নাও আরো সাবজেক্ট আছে আমরা তার লগে আমরা নিয়মিত আছে। যেমন ধরো আমরা ল্যাঙ্গুয়েজের লগে বলবো, কারণ আমরা ল্যাঙ্গুয়েজটা ডেভেলপমেন্ট করতে লাগবো। আমরা বহুত আছে কিছু যেটা আছে আর কি ধরে নাও বাংলা ওয়ার্ড যেটা আর কি আমরা এটা বাংলা আছে, কিন্তু এটাকে আমরা বাংলা দিয়ে না হলে আমরা ইংলিশ হবে, এটা আমরা কিটা ওটা যদি ডেভেলপমেন্ট করি ল্যাঙ্গুয়েজ আর কিটাও ডেভেলপমেন্ট করি। তো আমরা এখানে কিটাও আছে, ল্যাঙ্গুয়েজও আছে। তো ইকোনমিক্সটা সাবজেক্ট হইল গিয়া বহুটা অন্যান্য আরো ডিসিপ্লিনের লগে ইন্টার ডিসিপ্লিনারি বা মাল্টি ডিসিপ্লিনারি হইতে পারো। এ তার বহুত সারিয়া আরো বহুটা এ আলোচনা করে। যেমন ধরো ম্যাথস, আমি যখন তোমরা কিটা পড়াইছি, যেমন ধরো ম্যাথসও আমি তোমরা ধরো একটা ইয়ে পড়াইছি, ধরো কিটা পড়াইছি মিনর ফর্মুলাকে পড়াইছি না নি, বা ধরো মিন বাই ফর্মুলা। তো মিনর ফর্মুলা যখন আমি তোমরা পড়াইছি m = L1 plus n by 2 minus cf divided by f into I। তো ধরে নাও আমার L1 30 plus n by 2 হলো ধরো 40 minus cf ধরো 30 আর f ধরো হলো গিয়া 35, হ্যাঁ 35 ইনটু হলো গিয়া I হলো 10 ধরো। তো এই যে যেটা আমরা করব এটা ম্যাথস অ্যাপ্লাই করব না, আমরা ম্যাথস অ্যাপ্লাই করব না, যে ম্যাথস আইছে না ইকোনমিক্সে ম্যাথস আইছে। নেক্সট আবার পলিটিক্যাল সায়েন্স এর গ্লোবালাইজেশন আছে না, বিষয় আছে না, আপনার যেটা আছে গ্লোবালাইজেশন আছে। গ্লোবালাইজেশন যেটা হলো গ্লোবালাইজেশন মানে কিটা, গ্লোবালাইজেশন হলো বিশ্বের বাউন্ডারিটা উঠাইয়া এক দেশে আরেক দেশের লগে ট্রেড করা, বিজনেস করা, ব্যবসা বাণিজ্য করা। আগে কি আসলো, আগে এটা করতে পারতো না, এক দেশে অন্য দেশের লগে আমদানি রপ্তানিটা আসলো না। এখন আমরা কি হইছে যে জিনিস আমরা দেশে নাই ওই জিনিস আমরা কিটা করি, আমদানি করি, ইম্পোর্ট করি। আর আমরা দেশে যেটা সারপ্লাস প্রোডাকশন আছে এখানে আমরা কিটা করি, রপ্তানি করি। দিস ইজ কল্ড দ্য ট্রেড। ট্রেড মানে এটা দুই দেশের মধ্যে, দুই দেশের না সব দেশের লগেও আছে, কিন্তু আগে এটা 1991 এর আগে এলপিজি পলিসির আগে এটা বন্ধ ছিল। তো এই গ্লোবালাইজেশনটা আমরা পলিটিক্যাল সায়েন্স আছে না, এরপরে যখন পলিটিক্যাল সায়েন্স আর একটা টপিক আমরা লগে মিলে আমরা তখন ট্যাক্সের কথা বলি। যখন ট্যাক্সের কথা বলি তো ট্যাক্সটা হইলো গিয়া যখন আয় ট্যাক্সের ভাগ যখন হইলো তখন আমরা পলিটিক্যাল সায়েন্স গভর্নমেন্ট আছে না নাই, সরকার আছে না নাই, তো ট্যাক্স কিন্তু কার কাছে যায়, সরকারের কাছে যায়। তো পলিটিক্যাল সায়েন্স লগে আছে না নাই, অ্যাসোসিয়েটেড আছে। এখন দেখো আমরা কইলা ডাইরেক্ট ট্যাক্স একটা আছে, ইনডাইরেক্ট ট্যাক্স একটা আছে। ইনডাইরেক্ট ট্যাক্স আমরা ফলো লইতে যেটা পে করি, মোবাইল কিনতে যেটা করি, কার্ড কিনতে যেটা করি, এটা সব তো লাগে আমরা সবাই যেটা করি এই টাকাটা সমানভাবে দেওয়া লাগে। আর ডাইরেক্ট ট্যাক্স হলো যেটা যার ইনকাম যত বেশি হেল্প করে দিলে তার ইনকামের উপরে ভিত্তি করে আছে। তখন এই সেটা গভর্নমেন্ট আপনার স্কুল বানান, তোমরা নিজুর পয়না দেন, রাস্তা বানান, এরপরে বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করে। এটা কে করে? সরকারে করে। কার টাকা দিয়ে? আমরা টাকা দিয়ে করে। আমরা দেশে যে টাকা ট্যাক্স হিসাবে নেয় একটা কলম লইলে ধরে 50 পয়সা ইনক্লুডিং অল ট্যাক্সেস করে। তো এই টাকা দিয়ে যে রাস্তা করে সব মানুষের কাছ থেকে লইলে ভোট টাকা হইতো। তখন হচ্ছে কি আমরা সরকারের মাথায় না ট্যাক্স হলে ট্যাক্স কালেকশন কে করে, গভর্নমেন্টে করে। তো সরকারের তো ব্যাপারে চ্যাপ্টার আছে না, গভর্নমেন্টের তিনটা অর্গান আছে, একটা হলো লেজিসলেটিভ, এটা হলো এক্সিকিউটিভ, আর এটা হলো জুডিশিয়ারি। গভর্নমেন্টের তিনটা অর্গান আছে, পুরো পলিটিক্যাল সায়েন্স তো ভাইবা, একটা হলো লেজিসলেটিভ, একটা হলো এক্সিকিউটিভ, একটা হলো জুডিশিয়ারি। তো এই তিনটা যখন গভর্নমেন্টের মাধ্যমেও আছে, ইনো গভর্নমেন্টের মাধ্যম আছে। ইপিএসও ধরে লাও তোমরা হলো গিয়া ইপিএস বা জিওগ্রাফি তোমরা হলো ভাইবা, যেমন ধরো ইপিএস একটা আছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, এটা কম্পিটিটিভ এক্সাম হয়। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ইকোনমিক্স আছে দেখো, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। সাস্টেইনেবল ডেভেলপমেন্টের বাংলা হলো বহনক্ষম। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট মানে কিটা, দেখো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট মানে ইকোনমিক্স হইছে, কিন্তু পরিবেশ কিটা তোমার আশেপাশে যত জিনিস আছে সব তো নিয়োগ করিবে। যেমন পরিবেশের মধ্যে পশু পাখিও আছে, মানুষও আছে, গাছপালাও আছে, জমিনও আছে, সব তো আছে। এখন আমরা কইছি কিটা, আমরা যখন আইসিডি আজ পর্যন্ত যারা আছে 20 বছর আগে সেই বলা আসলে বিল্ডিং কোডিং আসলে ভিতর বাড়ি আসলে
সাস্টেইনেবল ডেভেলপমেন্ট কথা বলছে যেটা ডেফিনেশন ইংলিশ আর কেমন ইয়া সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ইজ দ্য ডেভেলপমেন্ট that meets the needs of the present generation without compromising the ability of future generation মানে কি বলছে মানে প্রেজেন্ট জেনারেশন আমার বিল্ডিং এখানে লাগে বিল্ডিং বানাই কিন্তু আমি কিলা গাছপালা কাটিতাম তাদের যে গাছপালা কাটাই কিনা হইতো আমার অন্য জেনারেশন বা নেক্সট জেনারেশন আবার করে তারা যাতে অক্সিজেনের অভাব হয় ভারসাম্যতা পরিবেশের ভারসাম্যতা যাতে আড়াই যায় ফ্লাড বিভিন্ন জায়গার ভূমিকম্প এটা এখানে কিনা লাগে গাছপালা কাটা মানুষের মধ্যে বিভিন্ন ধরনের ডিজিজ বিল্ডিং বাড়ে রোড বাড়ে রোতা বাড়ে রোতা লেগে যাওয়া পরিবেশের ভারসাম্যতা না তো আমরা ইকোনমিক শব্দের লগে রিলেটেড আছে না আছে ঠিক আছে দ্যাটস অল মানে আমরা যাতে সবটা সাবজেক্টের লগে রিলেটেড আছে এটা হলো কি আমরা প্রাইম কথা নেক্সট হলো কি আমরা আরো একটু এড করি আরেকটা কথা বলি যখন আমরা তখন বাজেটের চ্যাপ্টার পড়েছি বাজেট দেখো বাজেটের চ্যাপ্টার প্রথমে প্র্যাকটিক্যালি তোমরা দেখো প্র্যাকটিক্যাল একটা সিচুয়েশন দেখো আগে তোমরা আমি এটা কইছি কিন্তু এখনো হইয়া যাবা যে বাজেট বলতে এলো কি আমরা গরু প্রথমে আমরা যদি গরুর ব্যাপারে চিন্তা করি তাহলে আমরা বাজেট সরকারের বাজেট পাই গরু আমরা কেটা লাগে ডেইলি খরচ লাগে না তো আমরা ডেইলি করতে চাউল ডাল এরপরে এলো গিয়া ঘর ভাড়া কম এরপরে গাড়ি ভাড়া কম কারেন্ট বিল কম